কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে ফিল্টার মেনু থেকে কয়েকটি ফিল্টার দেখে নিব, অর্থাৎ কয়েকটি অপশন দেখে নিব। আমি এর আগের টিউটোরিয়ালগুলোতে ফাইল মেনু বা মেনু বারের সব যেগুলো বিস্তারিত আলোচনা করতে করতে আসছি এক এক করে, এবং বেসিক নিয়ে কথা বলছি। আপনারা ওই ভিডিওটি দেখে আসতে চাইলে বা ভিডিওগুলি দেখে আসতে চাইলে অবশ্যই দেখে আসতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, প্লেলিস্ট লিঙ্ক আর কি, এবং এখানে কার্ড শো করে দেব। আপনি টুল বার, মেনু বার সবগুলোই দেখে আসতে পারেন। আমার মনে হয় ভালো লাগবে আপনাদের। ওকে, তো বেশি কথা না বেরিয়ে আমরা চলে যাই ফিল্টার। আমাদের ফার্স্টেই যেটা আছে ফিল্টার থেকে লাস্ট ফিল্টার, অর্থাৎ আমরা যে ফিল্টারটি ইউজ করব, সাপোজ আমরা লিকুইফাই একটা ফিল্টার এখানে আছে, লিকুইফাই আমরা ইউজ করলাম। জাস্ট আমরা কিছু একটু এদিক ওদিক করে ওকে করলাম। ওকে, আমরা লিকুইফাই ইউজ করেছি। এখন যদি আমরা ফিল্টার মেনুতে যাই, এই দেখুন এখানে লাস্ট ফিল্টার নামে যে অপশনটি ছিল সেই জায়গায় লিকুইফাই হয়ে গেছে, অর্থাৎ আমরা লাস্ট কিন্তু লিকুইফাই ইউজ করেছি। কন্ট্রোল জেড দিয়ে দিই আমরা। ওকে, এবং এই দেখুন এখনও কিন্তু সে লিকুইফাই এখানে রেখেই দিয়েছে, অর্থাৎ আমরা লাস্ট যে ফিল্টারটি ইউজ করব সেই ফিল্টারটি এখানে থাকবে। এখান থেকে আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন। ওকে, এবং নেক্সট যেটা সেটা হলো কনভার্ট ফর স্মার্ট ফিল্টার্স। ওকে, তো কনভার্ট ফর স্মার্ট ফিল্টার্স এবং লেয়ার থেকে আমরা যে স্মার্ট অবজেক্ট, যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, প্রায় সেমই কথা। আপনি যদি এই ভিডিওটিও দেখে আসতে চান, আমি স্মার্ট অবজেক্ট নিয়েও একটি ভিডিও আপলোড করে দিয়েছি, সেটা দেখতে চাইলে অবশ্যই দেখে আসতে পারেন। আমি এখানে কার্ড শো করে দেবো এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন বিস্তারিত এবং ইজি হয়ে যাবে আপনার এই ভিডিওটি দেখতে। তো এখানে কনভার্ট ফর স্মার্ট ফিল্টার্স যদি আমরা করি, তাহলে দেখতেই পাচ্ছেন এখানে স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ এটি আমার এখন স্মার্ট অবজেক্টে আছে। আমরা এখানে যে কোনো ফিল্টার এখন যদি ইউজ করি, সাপোজ ফিল্টার গ্যালারি থেকে, আমাদের নেক্সট অপশন যেহেতু ফিল্টার গ্যালারি, সেটি আমরা ইউজ করি। ফিল্টার গ্যালারি অর্থাৎ এখানে আপনার বাই ডিফল্ট যে ফিল্টারগুলো আছে সেগুলো সবগুলো এখানে সব ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে করে দেওয়া আছে। ওকে, এখান থেকে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন, যে কোনো ফিল্টার আপনি অ্যাপ্লাই করতে পারেন। জাস্ট আমি এই যে টেক্সচারের ভিতরে একটা ফিল্টার ছিল, এটি আমরা ইউজ করলাম, অর্থাৎ ক্লিক দিয়ে ওকে করলাম, এবং আমার সেই ফিল্টারটি এখন এখানে অ্যাড হবে। এই দেখুন, জুম করলে বুঝতে পারবেন যে টেক্সচার জাতীয় একটা ফিল্টার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন স্মার্ট ফিল্টার নামে একটা মাস্ক জাতীয় কিছু তৈরি হয়ে গেছে, এবং নিচে লেখা আছে ফিল্টার গ্যালারি। ফিল্টার গ্যালারি থেকে ফিল্টার, এখানে যদি ডাবল ক্লিক করেন এবং সেই অপশনটি আপনি এখানে পেয়ে যাবেন। আপনি বড় ছোট এখানে অনেকভাবে কাস্টমাইজ করতে পারবেন। এগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বললাম না, কারণ আমরা জাস্ট দেখবো যে কীভাবে অ্যাপ্লাই করে বা এই ফিল্টারগুলো কি। ওকে, ফিল্টার হলো যে কোনো বা যেটি আপনার বাই ডিফল্ট দেওয়া আছে সেই কিছু ইফেক্ট এখানে অ্যাড করা আছে, চাইলে আপনি নিজের মতো এখানে অ্যাড করে নিতে পারেন। ওকে, ফিল্টার গ্যালারি সম্পর্কে তো আমরা মোটামুটি জেনেই গেলাম কি হলো। এখন আমাদের নেক্সট অপশন হলো এটি নিয়ে আমরা বিস্তারিত কিছু কথা বলবো, এবং আমরা দুইটি পিকচার ওপেন করে রেখেছি এখানে, আমি দেখতেই পারছেন। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টেই যে পিকচারটি আছে সেটি হলো এটা, তো এটা নিয়েই আমরা ফার্স্টে কথা বলি। ওকে, ফিল্টার থেকে নেক্সট অপশন হলো আমাদের অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল। এটি আমাদের নেক্সট অপশন এবং এই টিউটোরিয়ালের লাস্ট অপশন। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখে নেবেন, আমার মনে হয় যে ভালো লাগবে। তো আমরা এই পিকচার, অর্থাৎ আমরা কিভাবে এটি ইউজ করব, কেন ইউজ করব, দেখতেই পাচ্ছেন এখানে একটা ব্রিজ আছে এবং ব্রিজটির অ্যাঙ্গেল আছে, দেখতেই পাচ্ছেন ব্রিজ সহ, এবং পুরা যে ফটোটি আমাদের আছে এখানে সেটি পুরাটি এভাবে একটু অ্যাঙ্গেল জাতীয় আছে, তাই না? আমরা এটা সোজা করে দিব, অর্থাৎ আমরা এটা কি দিয়ে সোজা করতে পারি, কোনো টুল বা অন্য কোনো ওয়েতে আমরা এটা সোজা করতে পারি না, এবং করা গেলেও অনেক ঝামেলা, তারপরেও একদম পারফেক্ট হবে না। আমাদের এটি সোজা করতে হলে আমাদের যে অপশনটি আছে অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল, এই অপশনটি আমাদের ইউজ করতেই হবে। ওকে, আমরা চলে গেলাম অ্যাডাপটিভ ওয়েভ অ্যাঙ্গেল, এবং দেন আমাদের এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে প্রিভিউ করে দেখাবে, আমাদের যে কার্সার যেখানে থাকবে সেখানে জুম করে এখানে প্রিভিউ করে দেখাচ্ছে। এখান থেকে আপনি যে কোনো জায়গায় এখানে নিতে পারেন। আমি জাস্ট এই যে একটা কর্নার আছে সাপোজ এখানে, এবং দেন এই ব্রিজ, এই যে প্যান্ট, এবং এটি হলো এই ব্রিজ, এখানে দিয়ে ছেড়ে দিব। এই দেখতে পাচ্ছেন অনেকটা সোজা হয়ে গেছে। আমরা চাইলে এটা আরেকটু এই দিকে নিতে পারি,
অর্থাৎ পুরা যে ছবি এটি আমাদের আছে সেটি আমাদের এখানে সোজা হয়ে যাবে, বা এই ব্রিজ পর্যন্তও নিতে পারি, তেমন একটা ব্যাপার না। আমরা একটু জুম করেও দেখতে পারি কি অবস্থা। ওকে, এখানে আমাদের টুল বার আছে, অনেকগুলো টুল আছে, জুম টুল, হ্যান্ড টুল, এবং আমরা যে টুল নিয়ে কথা বলছি সেটা তো দেখতেই পাচ্ছেন ফার্স্টে একদম সবার উপরে। এই টুল নিয়ে আমরা সাধারণত বেসিক কিছু ধারণা নিব। এখানে টুলগুলো আপনার সিলেক্ট করার ক্ষেত্রে কাজে লাগে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন এটা হলো কনস্ট্রেইন টুল। কনস্ট্রেইন টুল অর্থাৎ কিবোর্ড শর্টকাট সি, কনস্ট্রেইন টুল। এটা নিয়ে আপনি যেখানেই ড্র করবেন, অর্থাৎ অ্যাঙ্গেল থাকতে হবে, সেই অ্যাঙ্গেল অনুযায়ী সে ধরে নেবে, এবং সেই যদি কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে সে সোজা করে নেবে। ওকে, এবং এখানে আরও একটু মজার বিষয় হলো যে আপনি যে কোনো জায়গায় যে কোনো অপশন এখান থেকে আবার কাস্টমাইজ করতে পারবেন, এবং আমাদের যে মাঝখানের যে অবস্থা, এই যে এটি আপনি নির্ধারণ করে দিতে পারবেন। এই দেখুন, আমি জাস্ট লেফট বাটনে ক্লিক দিয়ে এই মাঝামাঝি অবস্থা একটু এই দিকে নিয়ে নিচ্ছি, অর্থাৎ আমাদের দেখতেই পাচ্ছেন এখানে একটু বেঁকা আছে, ওখানে নিয়ে দিয়ে দিলাম। এই দেখুন, আমাদের মোটামুটি সোজা হয়ে গেল। ওকে, এবং আপনি চাইলে আরও কিছু এখানে অ্যাড করতে পারেন, অর্থাৎ এই যে সোজাসুজি যে অ্যাঙ্গেলটি আছে এটিও আপনি অ্যাড করে দিতে পারেন এইভাবে। ওকে ওকে, ডান। এইরকম করে আপনি করে নিতে পারেন। আমার মনে হয় যে এখন আমরা ওকে দিই, এবং এখানে স্কেলিং আমাদের 100 আছে, 100 বা 100-এর কাছাকাছি থাকতে দিন, যেটা পিকচার অনুযায়ী আপনার। ক্রাফ ফ্যাক্টর একটু বাড়িয়ে দিব, অর্থাৎ আমাদের এখানে দেখে নিতে হবে যে আমরা কতটা বাড়াবো। দেন ওকে, আমাদের মনে হচ্ছে যে ঠিকই আছে অনেকটা, এবং এই যে অ্যাঙ্গেল এটা আমরা আরেকটু সোজা করে দিই। এই দেখুন, এখানে ডান সাইডে যে প্রিভিউ দেখতে পাচ্ছেন, ওখানে দেখতে পাচ্ছেন যে কতটুকু নিচে ছিল, আমরা একটু উপরে করে দিলাম। ওকে, এখন আরও একটু অ্যালাইন হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন অ্যালাইন হয়ে গেছে। এই যে ডান সাইডে যে প্রিভিউ আছে এখানে দেখলেই বোঝা যাচ্ছে। ওকে, দেন আমরা বাড়িয়ে নিতে পারি, আমরা কমিয়ে বাড়িয়ে একটু নিয়ে দেখবো যে কী অবস্থা। আচ্ছা, আরও একটু কমিয়ে নিই। ওকে, এবং দেন আমরা আবার একটু অ্যাডজাস্ট করে দেব এখানে। ওকে, এই তো এখন আমরা ওকে করে দিতে পারি, নো প্রবলেম। এবং এখানে আমরা ফিশাই রাখবো। ওকে, দেন ওকে, এই দেখুন ওকে হয়ে গেছে। এখন বলতে পারেন যে এখানে যে আপনার বাইরে যে জায়গাটুকু আছে এগুলো কি করব আমরা। হ্যাঁ, এগুলো তো ইজি ব্যাপার, আমরা কন্টেন্ট এয়ার ইউজ করতে পারি। হ্যাঁ, কন্টেন্ট এয়ার ইউজ করতে হলে আমাদের অবশ্যই স্মার্ট ফিল্টার আমাদের রাস্টারাইজ করে নিতে হবে। আমরা এখানে ফিল্টার থেকে স্মার্ট ফিল্টার কনভার্ট করে রেখেছিলাম, কনভার্ট ফর স্মার্ট ফিল্টার, এই কারণে আমাদের এখানে ফিল্টার হিসেবে চলে আসছে আর কি। এখন আমি স্মার্ট ফিল্টার অন অফ করে দেখতে পারি আগের অবস্থা এবং এখন বর্তমান যে অবস্থা। দেখুন, আগে যে অবস্থা ছিল একটু অ্যাঙ্গেল ছিল, এবং স্মার্ট ফিল্টার আমরা এইকন অন করে দিই, এখন দেখতে পাচ্ছেন অনেকটা সোজা হয়ে গেছে। এবং রাইট বাটন ক্লিক, রাস্টারাইজ লেয়ার। ওকে, এবং দেন লেয়ারে সিলেক্ট করব, অর্থাৎ লেয়ার কন্ট্রোল চেপে ধরে লেয়ার থাম্বনেল এখানে ক্লিক করলে আমাদের সিলেক্ট হয়ে যাবে। এবং এখন আমরা আমাদের যে জায়গাটুকু সিলেক্ট আছে সেগুলো আমাদের ধরেই আছে। এখন আমরা চলে যাব সিলেক্ট থেকে ইনভার্স করে দিব, এবং আমরা কিছু এক্সপান্ড করে নেব কিছু পিক্সেল, অর্থাৎ সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড আমরা এখানে 5 পিক্সেল করে নিই। ওকে, 5 পিক্সেল এক্সপান্ড হয়ে গেছে। এখন আমরা ফিল করে দেবো এই জায়গায় কন্টেনার দিয়ে, এডিট থেকে ফিল কন্টেনার, দেন ওকে। এখন দেখতে পারবেন যে আমাদের এই বাকি যে জায়গাগুলো ছিল আর কি সেগুলো ভরাট হয়ে যাবে। ওকে, একটু ওয়েট করেন, ফিল হয়ে গেছে। এখন ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি। এই দেখুন পারফেক্টভাবে কিন্তু সে নিয়েছে একদম পারফেক্টলি। মনেই হচ্ছে না যে এখানে এই পিকচারে কোনো এডিট বা কোনো কিছু করা হয়েছে, তাই না? একদম পারফেক্টলি। ওকে, এটা আমরা সেভ করেও রাখতে পারি, এভাবেও রাখতে পারি। সেভ করে দিই, জাস্ট আমরা এখানে নিউ ওয়ান। ওকে, দেন আমরা এটা ক্লোজ করে দিব এই পিকচার। এবং নেক্সট যে পিকচারটি আমরা নিয়েছি অনেক ওয়াইডে, অনেক বড় আছে, এবং এটা অনেক অ্যাঙ্গেলও আছে। জুম করলে দেখতে পারবেন, এই দেখুন কতটুকু অ্যাঙ্গেল আছে। এই পিকচার নিয়ে আমরা এখন দেখব কি করা যায়। ওকে, আমরা চলে যাব ফিল্টার। ফার্স্টেই আমরা একটা কপি করে নিই, কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে। যেহেতু এটা একটু কমপ্লিকেটেড, অর্থাৎ এটাই একটু অন্য টাইপের আর কি, তো আমরা
একটা কপি করে নিলাম এবং চলে গেলাম ফিল্টার থেকে অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল। ওকে, দেন আমরা এখন ফার্স্টেই একটা কাজ করে নিতে পারি, সেটা হলো স্কেলিং একটু কমিয়ে নিব। ফার্স্টেই স্কেলিং আমরা কমিয়ে রাখবো। ওকে, এবং ক্রাফট ফ্যাক্টর একটু বাড়িয়ে রাখবো, অর্থাৎ আমরা দেখে বুঝতেই পারবো যে কতটুকু রাখলে আমাদের ভালো হবে। ওকে, এবং এটাও একটু বাড়িয়ে রাখি, না একটু কমিয়ে রাখি। ওকে, নো প্রবলেম। এবং স্কেলিং আমরা 85 রাখি। ওকে, এখন আমরা চলে যাব টুল, এই যে কনস্ট্যান্ট টুল, এবং সিলেক্ট করার পর আমরা একটু বাড়তি করে জায়গা নিব, অর্থাৎ এই যে কর্নার আছে এই এখান থেকে আমরা নিব। ওকে, এখান থেকে নিব এবং সরি একটু বড় হয়ে গেছে, তো আমরা এখানে কন্ট্রোল জেড দিয়ে দিই। ওকে, স্কেলিংটা আমরা আরও একটু কমিয়ে নিই, ক্রপ ফ্যাক্টর একটু বাড়িয়ে নিই। ওকে, এবং ক্রপ ফ্যাক্টর আরও একটু বাড়িয়ে নিই। এবার আমরা দেখতে পারি। ওকে, স্কেলিং আরও একটু কমিয়ে নিই এবং দেন আমরা চলে যাব এই জায়গায় এবং দেন এই জায়গায় এই 40তেই যাই। দেন ওকে, এই দেখুন অনেক আমাদের সোজা হয়ে গেছে এই সাইড থেকে। এখন আমরা এই যে এই অবস্থা থেকে, অর্থাৎ এইখান থেকে এইখানে একটা দিয়ে দেব। এই তো, এখন এখান থেকে এই যে ডান সাইডে যে প্রিভিউ দেখতে পাচ্ছেন, এখান থেকে এই জায়গায় দিয়ে দেব। ওকে, এখন আমরা এটা বড় করে দিতে পারি, অনেক বড়। ওকে, এবং এদিকেও আমরা একটু বড় করে দিই। ওকে, কন্ট্রোল 0 ফিট করে দিলাম আর কি। এখন আমরা এটা ওকে করে দিতে পারি। আমাদের মোটামুটি কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, চাইলে আরও একটু বড় করে দিতে পারি। আমরা এটা এখানে দিয়ে দিতে পারি এবং এটাও আমরা এইখানে দিয়ে দিতে পারি। ওকে, দেন ওকে, স্কেলিং করে নিতে পারতাম, আমরা স্কেলিং করে নিলাম না। এখান থেকে আমরা ঠিক করেও নিতে পারি, আবার স্কেলিংও করে নিতে পারি, সেটা আমাদের বিষয়। এই তো হয়ে গেছে। এবং নিচের যে আইকন আছে এটা আমরা অফ করে দিই এবং উপরে যেটা আছে এটা কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে একটু বড় করে নিই। ওকে, এই তো এইরকম রাখতে পারি। দেন ওকে, এখন আমরা আইকন অন অফ করে দেখতে পারবো যে আমাদের কতটা পার্থক্য দেখা যাচ্ছে। এখনও পুরো কমপ্লিট হয়নি, আমাদের কিছু অংশ এখনও বাকি আছে। সেক্ষেত্রে আমরা কি করব, সিলেক্ট করব, উপরে যে লেয়ার আছে এটাতে সিলেক্ট করলাম এবং সিলেক্ট থেকে ইনভার্স করব এবং সিলেক্ট থেকে এক্সপান্ড করব আমরা কিছু 5 পিক্সেল। ওকে, 5 পিক্সেল আমরা এক্সপান্ড করে নিলাম এবং চলে গেলাম এডিট থেকে ফিল থেকে কন্টেনার আমরা ফিল করে দেব কন্টেনার দিয়ে। ওকে, একটু ওয়েট করেন, কন্টেনার অ্যাপ্লাই হচ্ছে। এই তো আমাদের কন্টেনার ফিল হয়ে গেছে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং মনেই হচ্ছে না যে আমরা কোনো এডিট করেছি বা কোনো অ্যাঙ্গেল ঠিক করেছি, তাই না? এখন আমরা উপরে যে লেয়ারটি আছে এটি যদি আমরা আইকন অফ করি, এখন দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে আমাদের ফটোটি ছিল সেটি এখন এরকম এবং আমরা অ্যাঙ্গেল দিয়ে অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে আমরা কতটুকু পরিবর্তন করে ফেলেছি। আশা করি এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন হয়েছে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। থ্যাংক ইউ।